আমি গতকাল 25 ডিসেম্বর মাসিমণির বাড়ি এসেছিলাম, পিকনিক ছিল বলে। আজ অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেল। তার কারণ হলো আমি এখান থেকেই সমুদ্রগড় যাব, তাই টাইম মেনটেনের চিন্তায় সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই চলে এলাম ছাদে একটু গায়ে রোদ লাগাতে। এখন পৌষ মাস পড়লো, ঠান্ডা বেশ ভালোই পড়েছে। এই ঠান্ডায় স্নান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম টোটো ধরে। রায়বাটি গিয়ে বাস ধরবো সমুদ্রগড়ের জন্য। এই যে বাসটি দাঁড়িয়ে রয়েছে এটা কানলা যাবে, আর আমি এসে দাঁড়ানো মাত্রই পরস্পর দুটি কানলার বাস চলে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর পেলাম এই বাসটা, যেটা বর্ধমান কৃষ্ণনগর সুপার। দেখুন, আমি এই যেদিকেই বসেছি সেই দিকে সিট 3টে করে, আর ওই দিকে সিট 2টো করে। আর আজকে এখন দেখাবো আপনাদের নান্দাই ব্রিজ বাস থেকে। অন্যদিন আপনাদের ট্রেন থেকে দেখাই, আজকে বাস থেকে দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্যটা, এক কথায় অসাধারণ। আর এর পাশে ওগুলো তাঁতের শাড়ি শুকাতে দিয়েছে। এখন নামলাম সমুদ্রগড়ে, অনেকটাই লেট হয়ে গেছি, তাই হন্তদন্ত করে যাচ্ছি। বাজারে অত ভিড় নেই, মোটামুটি একটা লোকজন। অবশেষে পৌঁছে গেলাম দোকানে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনাদের দেখাই ফুল গাছগুলি কি সুন্দর হয়েছে, দেখুন ফুল গাছগুলো। তবে ভালো মাটি আর তার সঙ্গে গোবর সার ও অল্প পরিমাণে দানা সার মিশিয়ে এই যে মাটিটা করেছি ফুল গাছের জন্য, সেটাই ফুল গাছগুলো এতটা পুষ্টিকর হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন একবার যাচ্ছি ও ঘরে এক বান্ডিল শাড়ি আনতে। আর এখন হাটের সামনেটা দেখুন, লোকজন একদমই নেই, লোকজন হওয়ার সম্ভাবনা থাকে সন্ধ্যার দিকে। এই যে চলে এসেছি দোকানে, দেখতেই পাচ্ছেন পেছনের দোকান এটা। আর এই বান্ডিলটা নিতে এসেছিলাম আমি দোকানে। আর দোকানে এসে দেখি দোকানের কন্ডিশনটা অনেকটা অগোছালো হয়ে আছে, তাই একটু গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এখন একবার হাটে এলাম নিজের কাজের জন্য। আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে এখন পৌষ মাস পড়ে গেছে, এটা অফ সিজন, তাই হাটে এমনই লোকজন হচ্ছে, খুব কম লোকজন। এই সময় লোকজন কম হওয়ার কারণে কেনাকাটা করলে আপনারা কম দামে ভালো ভালো জিনিস পাবেন। আর আজকে দাদা দোকানের বড় ব্যানার নিয়ে এসেছে দোকানের ভেতরে টাঙানোর জন্য এবং দোকানের বাইরে ওপরে টাঙানোর জন্য। হাট থেকে আসার পর দোকানে কাজের চাপ ছিল, আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আমাদের কাজ শেষ, আমরা এবার বাড়ি যাব। আমরা এইমাত্র এলাম সমুদ্রগড় স্টেশনে। আর আমার সোয়েটারের চেন খোলা দেখছেন, তার কারণ হচ্ছে একটা বস্তা মাথায় করে নিয়ে এলাম এতটা রাস্তা, তাই গরম ধরে গেছে। আর আজকে স্টেশনে তেমন একটা লোকজন ছিল না, অন্যান্য দিন অনেক ভিড় থাকে স্টেশনটায়, আজকে অতটা ভিড় ছিল না দেখছি। এদিকে বলতে না বলতেই ট্রেন ঢুকে গেল স্টেশনে। ট্রেনটা আজকে 5 মিনিট লেট করেছে। আর আজকে ট্রেনটা দেখে মনে হচ্ছে অতটা ভিড় নেই। ট্রেনে উঠে দেখি ট্রেনে ভালোই ভিড়। ট্রেনে ভিড় হওয়ারই কথা, আমরা উঠেছি শেষ কামরায়। এর কারণ হচ্ছে দাদা যে বস্তাটা নিয়ে উঠেছিল সেটা গুপ্তিপাড়া স্টেশনে নামাবে এবং সেখান থেকে নিয়ে যেতে দাদার সুবিধা, তাই আমরা যখন বস্তা কিছু থাকে সেটা আমরা শেষ কামরায় ওঠার চেষ্টা করি। এই ঠান্ডায় নেমে পড়লাম সৌরবাজার স্টেশনে। আর আজকের দিনটা এমনই কাটলো। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা, তো লাইক করতে ভুলবেন না, কিছু ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আগামী দিন দেখা হবে আপনাদের একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে।